আসছি। অর্চনাদি, একটু হালকা ছলেই শুরু করি। বাজারে এই মুহূর্তে জোর গুঞ্জন যে তাপস রায় তিনি বিজেপি জয়েন করছেন, এবং অনেকে এটাও বলছেন এক ধাপ এগিয়ে গিয়ে যে সজল ঘোষের কপাল পুড়ল। না দেখুন, তিনি এখনো রিজাইন করে একটা দলে যাবেন বলে কিছু ঠিক হয়নি। সুতরাং এত আগে উনি আদৌ পলিটিক্যালি অন্য পার্টিতে জয়েন করবেন কিনা, জয়েন করলে বিজেপিতে করবেন কিনা, করলে বিজেপি তাকে টিকিট দেবে কিনা, এবং দিলে সেটা সজল ঘোষ পেত কিনা, এতগুলো জিনিস পর দাঁড়িয়ে আছে যে এটা নিয়ে বলতে হবে। আমি যেটা বুঝতে পারছি, আমি অনেক দিন ধরে ওনাকে চিনি। এই ভদ্রলোককে আমি, আমার ওই পাড়ায় চেম্বার ছিল, অত্যন্ত সহজ সরল স্ট্রেট ফরওয়ার্ড লোক। আমি নিজে আমার চেম্বারে আসতেন, দেখেছি। তো দলটা এখন প্রথম ইডি হানা যেদিন হলো সেদিন আপনি কোনো ফোরামে বলেছিলেন যে ইডি কি করে তাপস রায়ের বাড়িতে হানা দিচ্ছে, এরকম সহজ সরল একজন স্ট্রেট ফরওয়ার্ড লোকের বাড়িতে? সেটা আমি বলিনি, কিন্তু মনের ভেতরে কোনো একটা সময় মনে হয়েছিল এও চোর হয়ে গেল। মানে বলে না যে সৎসঙ্গে স্বর্গাবাস। এখন তৃণমূল দলের যারা মনে হচ্ছে না চোর হয়নি সবাই, না সেটাও আমি জানি না, সেটা ইডি বলবে, সেটা ইডি বলবে। ইফ হি ইজ ক্লিয়ার, মানে এই যে 52 দিন আগে তার বাড়িতে ইডি হানা হয়েছে, সেদিন আপনার খুব আক্ষেপ হয়েছে যে এই মানুষটাকে এরকম ভালো জানতাম, তিনি চোর হয়ে গেল, আর আজকে মনে হচ্ছে না ইনি চোর হতেই পারেন না। একটু বলতে দিন প্লিজ। দেখুন, তৃণমূল দলটা এখন মমতা ব্যানার্জির হাতে নেই, ওটা এখন শাহজাহানদের হাতে। যারা 2 বছর 3 বছর তৃণমূল করে তাদের মোটামুটি যা ব্যাংক ব্যালেন্স, যা বাড়িঘর গাড়ি এবং সম্পত্তি হয় সে দেখার মতো। সেখানে তাপস রায়কে আমি নিজে চিনি, আমার চেম্বার পাড়ায়, তিনি এখনো সেই বউবাজারের ওই পুরনো দোতলা বাড়িতে থাকেন। এটা তো একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে বাধ্য। এবং যখন বউবাজারে টানেল বিভ্রাট হলো সেই সময় তাকে ওখান থেকে আস্তানা সরাতে হয়েছিল, সেটা আমি অত ডিটেলস জানি না, একটা রাফ আইডিয়া আছে যে ভদ্রলোককে চিনি। এইরকম একটা লোক, সে যখন তৃণমূলে এতদিন ধরে রয়েছে, তারও তো একটা সম্মান আছে। আমি দীর্ঘদিনের এমএলএ, দীর্ঘদিনের মন্ত্রী। তার যখন বাড়িতে ইডি, তিনি যেটা বলছিলেন যে তৃণমূলের থেকে ছাড়ার তার প্রধান কারণ তিনি বলছিলেন এখন শুধু দুর্নীতি আর দুর্নীতি। আর সত্যিই তো, যখন ইডি গেছে আমরা ধরে নিয়েছি হি ইজ আ পার্ট অফ দুর্নীতি। আর আজকে যদি বলেন যে তার দুর্নীতি নেই বা সে বিজেপি জয়েন করবে, সেখানেও এটা বলবে ইডি উইল সার্টিফাই বা কোর্ট উইল মনিটর কি ওনার মধ্যে কিছু আছে কি নাই। সেটা আমার, দেখুন উনি বিজেপিতে আসবে কিনা এটা একটা কল্পনা, আমার আপনার মধ্যে ভাবনা যে হয়তো এসে যাবে ভোটের বাজারে সবাই, সেটা দেখা যাবে। না, যদি এসে যায়, যদি তাপস রায়ের মতো একজন ভদ্র মানুষ, যিনি তৃণমূলের মতো চোরের দলে থেকেও নিজেকে প্রমাণিত করতে পারছেন যে তিনি চোর নয়, আপনার দল ছাড়লে দলের মুখপাত্র ছিলাম, তারা ওনাকে ডিফেন্ড করে গেছি। কিন্তু আমি এখানে একটু অ্যাড করব, শ্রমিক ভট্টাচার্যের সেদিনের বাইট, আমি যদি খুব ভুল না হই আমার এখনো মনে আছে, যেখানে তিনি তাপস রায়ের সম্পর্কে কিন্তু নেতিবাচক কথা বলেননি। হ্যাঁ, আমি দেখেছি সেটা আমরা দুজনকে ধন্যবাদ জানাই যে তারা বলেননি। এই যে খারাপ লাগার জায়গাটা সন্দেশখালী কাণ্ড এবং দুর্নীতি। আচ্ছা, সন্দেশখালী কাণ্ডের পরে ওনার বাড়িতে ইডি অভিযান হয়েছে, তাহলে সন্দেশখালী নিয়ে যদি ওনার বিবেক জাগ্রত হয়েই থাকে, হতেই পারে, কারোর মনে হতেই পারে, তাহলে সেটা ইডি অভিযানের আগে কেন সন্দেশখালী নিয়ে মুখ খুললেন না? ইডি অভিযান হয়ে গেল, তারপরে 2 দিন পর তার ফোন অন হলো, এবং তারপর থেকে আমরা বিভিন্ন সময় শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা হলো, এবং তারপরে তিনি টিভিতে বলে বসতে শুরু করলেন যে এটার একটার পর একটা বিস্ফোরক কথাবার্তা বলতে শুরু করলেন। এবং দল তারপরেও তার সঙ্গে, যেহেতু উনি দীর্ঘদিনের কর্মী এবং দল সমস্ত কর্মীদেরকে সম্মান জানায়। শুক্রবার থেকে বলছেন, শুক্রবার কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্যের পর উনি বলেছেন, আপনারা দেখবেন আপনাদের পুরনো বাইটে আছে, উনি বিভিন্ন সময় দলেরই একজন থেকে আর একজন সম্পর্কে বিভিন্ন সময় সেইটাকে করে, আমি এই পয়েন্টে আসছিলাম, যদি সেইটা উনি অতদিন থেকে বলে থাকেন, তাহলে আজকে গিয়ে দল ছেড়ে দেওয়ার মতো স্টেপ কেন নিতে হচ্ছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।